তাদের সব পাওয়া দুনিয়ায়, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্যতা। আর জামাতের লোকেরা যা করে আগে আখিরাতের জন্য, আমার মাবুদ আমার আল্লাহ খুশি হবেন এবং আমি জান্নাতে যাব, আমি জাহান্নাম থেকে মুক্তি পাব। এখন জান্নাত শব্দটাও এইসব পলিটিক্যাল পার্টিগুলো এত মানে কি বলবো দেউলিয়া হয়ে গেছে। একটি মুসলিম শাসিত মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে আমাদের তো পরম আরাধ্য হলো জান্নাতে যাওয়া। আমরা যে কাজই করি আল্লাহকে খুশি করে বেহেশতে যেতে চাই। এইটাকে টিটকারি মেরে বলে জামাত নাকি জান্নাতের টিকিট বিক্রি করে। তার মানে ওই ধোঁকাবাজ ফ্রড যেটা বলে সে জান্নাতে যেতে চায় না, জান্নাত তার মুখে। জান্নাতকে নিয়ে যে ট্রল করবে, জান্নাতকে নিয়ে যে বিকৃত করবে, তাকে আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার কোনো কারণ আছে? আর অন্য কোনো কথা পাস না। জান্নাত যেটা মানুষের একেবারে একান্ত কামনা। আমরা সকল কাজ করি জামাত ইসলামী, আমরা কোরআন এবং সুন্নাহকে ফলো করে করি। হতে পারে কোরআন সুন্নাহ ফলো করতে গিয়েও আমাদের ভুল হইতে পারে, হায় নির্বাচন, হায় নির্বাচন, কিন্তু ভুলেও একবার সুষ্ঠু নির্বাচনের কথা বলে না। এখন যদি আওয়ামী লীগও থাকতো আর আমরা এই তিন দল যদি ইলেকশনের কথা বলতাম, তাহলে তারা কি সুষ্ঠু নির্বাচনের কথা বলতো না? এখন বলে না কেন? ডাল মে কুচ কালা হয়। আগের সেটআপের সাথে আপনাদের সম্পর্ক হয়ে গেছে, আপনাদের ইন্টারনাল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আপনারা সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে ভাবছেন আপনারা ক্ষমতায় আসতে পারবেন। এটা সুদূর পরাহত। জনগণ এই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করে দিবে। কোন তামাশার নির্বাচন বাংলাদেশে জনগণ হতে দেবে না। জামাত ইসলামী অলওয়েজ একটা নির্বাচনমুখী দল। আমরা কোনো ক্রেডিবল ইলেকশন কখনো বাদ দেইনি। আমরা ফেব্রুয়ারিতে ইলেকশন চাই। ইলেকশন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হবে, একদিন পিছাইতে পারবেন না। কিন্তু তার আগে অবশ্যই সংস্কারের যে ঐক্যমত হয়েছে এটাকে আইনের রূপ দিতে হবে। আইনের রূপ না দিয়ে ইলেকশনের দিকে যান, তাহলে মাননীয় ইউনূস সাহেব আপনার উপদেষ্টাদের মধ্যে কারা কারা অলরেডি অন্যদের সাথে আঘাত করছে, আমরা তো সেটা জানি। আপনি জানতে চাইলে আমরা বলে দিব। আপনাকে বিভ্রান্ত করে কারা কোথায় নিয়ে যাচ্ছে, আপনাকে স্লথ করে কারা দিচ্ছে, আমরা তো সেটা জানি। আপনি জানতে চাইলে আমাদেরকে বলেন, আমরা বলে দিব। এবং আপনাকে ব্যর্থ করার সকল আয়োজন, তারা আয়োজনের দিকে আপনাকে নিয়ে যাচ্ছে। এটা যদি আইনের রূপ না দেন, আপনি ইললিগ্যাল থেকে যাবেন, পরবর্তীতে আপনাকে ফাঁসিতে ঝুলাইতে পারবে। তারা যদি এখন বলছে যে আমরা এটা করব, এটা করব, খোদা না কাস্তা, খোদা না কাস্তা, আল্লাহ না করুক, এটার সম্ভাবনা নাই। কোনো মতলববাজ গোষ্ঠী যদি বাংলাদেশের ক্ষমতায় জামাত আসে, আপনি নিরাপদ থাকবেন, কারণ জামাত কথা দিলে ভঙ্গ করবে না। এই সন্দেহের মধ্যে থাকবেন কেন? আপনি আগেই এখন কেন আইনি রূপ দিবেন না? আপনি কেন সব আপনার নিয়ন্ত্রণে রেখে নির্বাচন করবেন না? আপনি কোথাও কাইত হবেন কেন? কোন দুঃখে? আপনি কি কোন বিপদে পড়ছেন? আপনি এখন ক্ষমতায়, 18 কোটি মানুষ আপনার পিছনে, আপনি এগুলো আইনি রূপ দেবেন সাহসিকতার সাথে, মেরুদণ্ড সোজা করে আপনি নির্বাচন করবেন। নির্বাচন সুষ্ঠু করার পথে যে বাধা দিবে তাকে আপনি আসামের কাঠগড়ায় দাঁড় করাবেন, তাকে আপনি আইনের মাধ্যমে অযোগ্য ঘোষণা করে দিবেন নির্বাচনে, সেটা ব্যক্তি হোক দল হোক। আপনাকে বল বোঝাইয়া যারা এই সনদকে বাস্তবায়নের পথে অন্তরায় তৈরি করছে, আপনি এদেরকে বোঝার চেষ্টা করুন। আপনার আশেপাশেই তারা আছে, তারা আপনাকে বল বোঝাচ্ছে, আপনি সেই পথে যাবেন না। অবশ্যই সংস্কারকে আইনি ভিত্তি দিবেন এবং তার ভিত্তিতে নির্বাচন করবেন। দ্বিতীয় হলো, ফ্যাসিবাদ যদি আর বাংলাদেশে দেখতে না চান, স্বৈর শাসন যদি দেখতে না চান, দুঃশাসন যদি দেখতে না চান, পুরাতন পদ্ধতির নির্বাচনে বাংলাদেশে হবে না। 40% ভোট পাই আসে 250 সিট পেয়ে যাবে, আর যা খুশি বাংলাদেশে করবে ভোট মেজরিটি নিয়ে, এটা যেই হোক, আমরা সেটা চাই না। এই জন্য স্বৈরাচার রুখবার জন্য, ফ্যাসিবাদ রুখবার জন্য পথ একটাই, পিআর পদ্ধতিতে নির্বাচন। এবং বাংলাদেশের বেশিরভাগ দল এটা চাচ্ছে, বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল এটা চাচ্ছে। বড় রাজনৈতিক দল যে কয়টা আপনি চিনেন, তার সংখ্যাগরিষ্ঠ পিআরের পক্ষে। তাহলে আপনি বিশেষ একটি গোষ্ঠী দলের পক্ষ নিয়ে আপনি পক্ষপাতিত্ব করলে
আপনি যে সেফ এক্সিটের কথা লোকেরা বোঝাচ্ছে, আপনার মাথায় ঢুকেছে হইল সেফ এক্সিট। আপনি সেফ এক্সিট তো হচ্ছেন না, আপনি বরং সেই হাসিনার মতো আবারও কাঠগড়ায় দাঁড়াবার রাস্তায় যাচ্ছেন। আপনি হয়তো আসবেন না, পৃথিবীর কোথাও লুকিয়ে থাকলেন, কিন্তু আপনার অনুপস্থিতিতে বিচার হয়ে যাবে। এই জন্য সেফ এক্সিট হইলে একমাত্র সুষ্ঠু নির্বাচন, সেই পথে হাঁটেন। এটার জন্য পিয়ার হইলে নির্বাচন সুষ্ঠু হবে। আর কালো টাকার ছড়াছড়ি নাই, গুন্ডা নাই, হুন্ডা নাই, সেন্টার দখল নাই। খুব সুন্দর মতো পৃথিবীর ইতিহাসে আপনি স্মরণীয় বরণীয় মানুষ হয়ে থাকবেন। আমরা জামাত ইসলামী আমাদের দলের স্বার্থে থেকে আমরা দেশের স্বার্থকে বেশি দেখি। পিয়ার ছাড়া নির্বাচন হলে এখন যত জরিপ আছে, ইন্টারনাল যা খবর আছে, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে অগ্রসরমান জনসমর্থনের দিক থেকে দল হইল বাংলাদেশ জামাত ইসলামী। পিয়ার না হইলেও আমরা সবচেয়ে ভালো করব, কিন্তু আমরা তো আমাদেরটা চাচ্ছি না। আমরা চাচ্ছি দেশেরটা, দশেরটা, জনগণেরটা। আমরা চাচ্ছি পার্মানেন্ট সলিউশন।